This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরতির পর এই মুহূর্তে কোয়েল রয়েছে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি। আর এই মুহূর্তের আরো একটা বড় খবর আপনাদেরকে দেব। উচ্চ প্রাথমিকের মামলায় এবার নতুন ডিভিশন বেঞ্চে মঙ্গলবারই মামলা ছাড়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। আরো কি হলো জানবো বিস্তারিত। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, এর আগে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছিল বিচারপতি সৌমেন সেনের যাবতীয় উচ্চ প্রাথমিকের মামলা, সেগুলি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবার থেকে শুনবেন তার ডিভিশন বেঞ্চ, সেরকমটাই জানানো হয়েছিল প্রধান বিচারপতির নোটিশের মাধ্যমে। এরপর গতকাল শুধুমাত্র একটি মামলা, যেটা তিনি হার্ডিন পাঠ করে রেখেছিলেন, অর্থাৎ এই মামলা শুধুমাত্র তিনিই শুনতে পারতেন, সেই মামলা থেকেও নিজের ইচ্ছায় সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। এবং তারপরে আজকের মামলাগুলি সবটাই খুব স্বাভাবিকভাবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে চলে যায়। সেখানে নতুন করে গিয়ে উল্লেখ করায়, আইনজীবী উল্লেখ করায় সেই মামলা আপাতত শুনানি হবে। সেক্ষেত্রে গতকাল যারা বিক্ষোভ করছিলেন তাদের মনে কিছুটা হলেও আশার আলো হবে যে এই সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। পরে খবরে চোখ রাখছি। তোলা না দেওয়াতে গোলপার্কে প্রবাসী আর্কিটেক্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। খাস কলকাতাতে তোলা চেয়ে হামলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। পুরনো বাড়ির সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ। বাড়ির সামনেই দাপাদাপি প্রমোটারের ভাইয়ের, চোখে গুরুতর চোট পাওয়ার ওই প্রবাসী বাঙালি। খোকন সর্দার সে এসে আমাকে বলল যে আপনার সাথে কিছু কথা আছে। বললো চাঁদা। আমি বলছি কিসের চাঁদা? বলছে আপনি বাড়িতে কাজ করাচ্ছেন, চাঁদা দিতে হয় জানেন না? আমি বলছি না, চাঁদা টাদা আমি দিতে পারবো না। এই বলা মাত্র ওর যে লোক তাদেরকে দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে তুই এটাকে মার, আজকে পুঁতে দে, আজকে এখানে পুঁতে দে। আমি তখন পুলিশকে ফোন করছি, কারণ আমার কাছে নম্বর ছিল আগের বারের। তখন বলছে ডাক ডাক পুলিশকে ডাক, পুলিশের বাবা এলেও কিছু করতে পারবে না। এফআইআর করার পরও এরা ঘুরে বেড়াচ্ছে, তার মানে তাদের মাথার ওপর নিশ্চয়ই কোনো একটা হাত আছে। সেটা তো মানে দুই আমরাও করতে পারি। মানসিকভাবে থাকার একদমই, আর আমার দেশে কোনো ব্যবসা করারও কোনো ইচ্ছে নেই। যদি ট্রিটমেন্ট হয় তাহলে আমি তো এদেশের নাগরিক নই, সুতরাং আমার ওপর অ্যাটাক করা মানে আমেরিকাকে অ্যাটাক করা। ওই ইউএস কনসুলেট, ওদের একটা হটলাইন আছে, সেখানে জানাবো। এই যদি মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ তাহলে এফবিআই হয়তো ইনভলভড হবে। প্রবাসী আর্কিটেক্ট তিনি বললেন তার সাথে কি হয়েছে, আর যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই প্রমোটার এবং স্থানীয় কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়, তারা দুজন কি বলছেন এবারে শোনাবো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি বিদেশে থাকেন, একবার আসে, এসে এখানে ঝামেলা করে চলে যায়। উনি আমার ওপর আক্রমণ করেছে, ওনার দৈত্যের মতন চেহারা, উনি মাতাল, উনি আমার ওপর আক্রমণ হয়েছে। তখন ওর যে সাথে সঙ্গী ছিল তারা ওকে সরাচ্ছে, সরেনি বলে ওর সঙ্গীরা ওকে মেরে মানে ধাক্কা ফাক্কা, মুখে থাপুড়া ফাপড়া দিয়ে নিয়ে গেছে। আর এরকম হয় না কোনোদিনও। কেন হচ্ছে, কি হলো, আমার কাছে আজ পর্যন্ত এতদিন আমরা পৌর প্রতিনিধিত্ব করি, আজ পর্যন্ত এরকম ঘটনা কোনোদিনও হয়নি। কেন হলো, কি কারণে হলো, নিশ্চয়ই আমি খতিয়ে দেখবো। আমরা যা আছে আইনে যা হবে সেটাই হবে।